দৈনিক রূপলী বাংলাদেশের আয়োজন 10 মিনিটস উইথ মাসুল ইসলামের স্বাগত জানাচ্ছি। আমি মাসুল ইসলাম। অনেক খবর সংবাদপত্রের পাতায় ঠাঁই পায় না। সে খবর কখন প্রচারিত হয় না কোনো টেলিভিশনের সংবাদেও, ডিজিটাল প্ল্যাটফর্মে কেউ সেগুলো তুলেও ধরে না। আমরা কথা বলছি সেই ধরনের অপরাধের, যে অপরাধীরা এতটাই প্রভাবশালী তারা পুরো বিষয়টিকে ব্ল্যাক আউট পর্যায়ে নিয়ে যায়, অন্ধকারে ফেলে রাখে বিষয়টি, কারো নজরে আসে না, কিংবা কেউ আনতে চাইলেও তারা সেটি হতে দেয় না। আমরা চলে যাব এমনি এক ব্ল্যাক আউটে থাকা অপরাধের তথ্য জানতে গাজীপুরের গাছায় একজন মানুষকে দিনে দুপুরে কুপিয়ে তার পা ফেলা হয়েছে। তার পরিবার আজ অন্ধকারে। থানা পুলিশের কাছে গিয়ে তারা মামলা পর্যন্ত করতে পারেনি। সাক্ষী আছে, সবুত আছে, সব কিছু আছে, তারপরেও বিচার পাচ্ছে না মানুষটি। উল্টো এই যে অপরাধ যারা ঘটিয়েছেন, যেসব কিশোর গ্যাংকে তারা ব্যবহার করেছেন, তারা দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছে, হুমকি দিচ্ছে আশপাশের মানুষদের। চলুন আমরা চলে যাচ্ছি গাজীপুরের গাছার সেই ব্ল্যাক স্পটে, যেখানে ঘটেছিল মূল ঘটনাটি। অপ্রত্যাশিত ছিল হামলাটি। আরও অপ্রত্যাশিত ছিল যিনি হামলা করলেন আর যার নির্দেশে চালালেন হামলাটি। নাজমুল দিছে অস্ত্র নিয়ে দাঁড়াইছিল। কারণ হামলার পরপরই খোদ নির্দেশদাতার ফেসবুক পেজে উঠে আসে সহানুভূতির স্ট্যাটাস, হামলার বিচারের দাবিতে। পক্ষান্তরে এই হামলার পরপর যাতে মামলা না নেওয়া হয় সেই তদবির নাকি করেন খোদ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়া কথিত সেই নির্দেশদাতা। অভিযোগ ভুক্তভোগীর নাসির, অপু, নাজমুল, ইকবাল আর হলো রনি। আর কি ভিতরে এসে বলছিল বাগানে চলো। আমি বলছি বাগানে যাবো কেন? নার্সারি ছিল, নার্সারির ভিতরে। আমি বলছি আমি যাবো না। যখন একটু দস্তে হয় তখনই আমাকে কুপতে ফেলাইয়া আমাকে পুরো শরীরে জখম করে ওরা। এটা সুস্থমূলক একটা বিচার চাই, যার আন্ডারের কাজটা হয়েছে মমিন। থানায় মামলা করতে ব্যর্থ হয়ে আহতদের পরিবার ন্যায় বিচারের প্রত্যাশায় দ্বারস্থ হন আদালতের। থানায় গিয়েছিলাম, মামলা নেয়নি। আর ওসি স্যার আমাদেরকে একটা দিল, দেখেন এখানে তো আমরা মামলা নিতে পারবো না, এইভাবে আপনারা কোর্টে যান। গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড 37। এই ওয়ার্ডের বাসিন্দা ওয়াসিম আহমেদ, পেশায় ইট, বালু ও সিমেন্ট ব্যবসায়ী। এমনটাই দাবি তার। এই তো মাত্র কদিন আগেও কখনো কাজের তাগিদে, কখনো আবার পরিবারের প্রয়োজনে ছুটে বেড়াতেন নিজের পায়ে। আছি গাজীপুর গাছা থানা 27 নং ওয়ার্ড, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। তবে এখন তিনি শয্যাশায়ী, কোনো রোগে বা প্রাকৃতিক কারণে নয়। রীতিমতো প্রকাশ্য দিবালোকে সবার সামনে একদল মানুষ হামলা চালিয়ে ভেঙে দেয় তার হাত ও পা। এরপর টাকার অভাবে চিকিৎসা করিয়েও বাঁচানো যায়নি তার একটি পা। এখন চলাফেরার জন্য অন্যের সহায়তার উপর নির্ভরশীল তিনি। কারণ চলাফেরায় ব্যবহৃত স্ক্র্যাচটি ভেঙে যাওয়ার পর টাকার অভাবে আর কেনা হয়নি সেটি। ওয়াসিম আহমেদের পরিবারে রয়েছে বৃদ্ধ মা, স্ত্রী ও এক সন্তান। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার অক্ষম হয়ে পড়া পুরো পরিবারকে আর্থিক ও মানসিক সংকটে ফেলেছে। তার ছেলে এবং বউ নিয়ে আসে কি করব, তার লাইফটাই শেষ করে দিছে। ভুক্তভোগী পরিবারটির দাবি হামলাটি পূর্ব পরিকল্পিত। আদালতে মামলা হলেও আসামিদের গ্রেপ্তারে নাকি নিষ্ক্রিয় স্থানীয় থানা পুলিশ। তাই ঘটনার পর দীর্ঘ সময় পেরোনোর পরও বিচারহীনতায় দিন পার করছে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াসিম আহমেদের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল SM মমিনুল রহমানের। এই ঘটনা হয়েছে আপনার বালির ব্যবসা নিয়ে। মূল ঘটনা হয়েছে বালি, একটা সাইডে বালি পড়তেছে, ওই পাশে আমাদের ডেঙ্গুরা পুকুরের এই পাশে বালি, মানে বালি, ওয়াসিমও বালির ব্যবসা করে, ইটা বালির ব্যবসা করে, ওরাও ইটা বালির ব্যবসা করে। এইটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। এই দ্বন্দ্ব ধীরে ধীরে রূপ নেয় বিরোধে। সবাই ভয় পাইয়া করে দেখিয়া কি যে মাইরা লাবো, কাটিয়া লাবো, ওয়াসিমের পাও কাটিয়া লাইছে, তগরও পাও কাটিয়া লামু, পাও থইতাম না, ভিক্ষা করে ভাত খাবি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, SM মমিনুল রহমান গাজীপুর মহানগরে এক সময়কার রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। এখানে পোলাপান না হলে 100-150 পোলাপান থাকে, কিশোর গ্যাং সব, মানে কিছু হইলেই দাও বডি এরকম অস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে তারা বের হয়ে যায়। ককলেট এদের কাছে আছে মজুদ।
মানে মানে পরিপূর্ণ একটা সন্ত্রাসী গ্রুপ তারা। তাদের নেতৃত্ব কে দেয়? তাদের নেতৃত্ব দেয়, তো বললাম ছাত্রদলের বলাবান মুভমেন্ট আছে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখল ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় রয়েছে একাধিক অভিযোগ। মুভমেন্টের বলাবান আমাকে হুমকি দিছে, আমাকে বলছে তোরা পিঠা এলাকাতে খেলা দেবে। ওয়াসিমের স্ত্রী মুন্নি আক্তার তিনি জানান, বারবার প্রশাসনের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও এখনো মেলেনি বিচার। আমি থানায় গেছি কয়েকবার, এরা খালি আমার ঘুরাইছে, আমার মামলাটা নেয় নাই। এক পর্যায়ে আমি কোর্টে গেছি মামলা করার জন্য, আর আমি কোর্টে গিয়ে মামলা করছি, তাও আদৌ আমি বিচার পাবো কিনা আমি বলতে পারতেছি না। জানান, স্বামীর পঙ্গুত্বের কারণে পুরো পরিবার আজ পথে বসেছে। আমি কার কাছে যাব, আমি কোথায় যাব বলতে পারেন আপনারা। তাই আমি তারেক রহমানের কাছে, আমাদের রনি ভাইয়ের কাছে আমি বিচার চাই। স্থানীয়দের কাছে প্রশ্ন ছিল, আদৌ কি সত্য অভিযোগগুলো? মিলল এলাকার গ্যাং কালচারের প্রমাণও। এই ছোট্ট ছোট্ট পোলাপান, মনে করেন এই মনে পোলাপান বুঝলেন, নাক দাহিঙ্গের পরে এরা দাও লইয়া, ক্রিস লইয়া, চায়না কুড়াল লইয়া দৌড়াদৌড়ি করে ঘুরে। আছে আরও বেশ কিছু অভিযোগও। দেখেন, আমরা যদি মানে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমরা মামলা খাই, আমরা মানে সুষ্ঠু বিচার চাই। নাম প্রকাশ না করা ও মুখমণ্ডল না দেখানোর শর্তে কথা বলেন কেউ কেউ। স্থানীয়দের অভিযোগ, মুখ খুললেই কেল্লাফাতে। দোকান খুলি, দোকানও করতে পারি না এখন বয়ে, দোকান ভাঙ্গা লাইব, কাটিয়া লাইব, কিছু কইলে এখন পক্ষে মমিনের লোকেরা হয় হামলা, নইলে মামলার ফাঁদে পড়তেই হবে। মোবাইল ছিনতাই নিয়ে দুই গ্রুপের জড় লাগছে, ওইটা নিয়ে তারা মারা হয়েছে, ওইটা আমাদের উপরে চাপাই দিচ্ছে। আমরা নাকি তারা মারছি, মামলাও করছে কোর্টে গিয়ে আমাদের নামে। এমনি এক মামলার সূত্র ধরে মিলল বাদীর সাক্ষাৎ। কুড়াল যা আছে বড় বড় অস্ত্র নিয়া, তারপরে এখানে আইসা এই যে গাড়ি ঘোড়া ভাঙ্গা, আর বলছে রিয়াজ কোথায়, হারেস কোথায়, সবুজ কোথায় করে আনেন, আইনা করে একদম বলি করে বলাম, একদম বলি দিলাম, ধরেন দেখেন। এটা বলছে মমিন দাও দিয়া কোপাই, এগুলো ছাওয়াই ফেলান, এগুলো বার করে ধরে নিয়ে আসেন, নিয়ে তারপরে খুব শুরু করেন, ভাঙ্গেন এই সব বাড়িঘর। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির আওতাধীন একটি গুরুত্বপূর্ণ শিল্প ও আবাসিক এলাকা। এটি জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের অধীনে অবস্থিত এবং টঙ্গী জোনের অন্তর্ভুক্ত। এটি একটি ঘন বসতিপূর্ণ এলাকা, যেখানে বিপুল সংখ্যক গার্মেন্টস শিল্প এবং শিল্প কারখানা রয়েছে। থানাটির আশপাশে উত্তর খালকৈর সহ বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকা রয়েছে। নেপথ্যে এই এলাকার অপরাধের তালিকার শীর্ষে মাদক কারবার, চুরি এবং কিশোর গ্যাং, আর সবকিছুর নেপথ্যে পোশাক শিল্প ও অন্যান্য শিল্প স্থাপনার বর্জ্য ঝুট সহ নানান ব্যবসা। এসবের সাথে একই সূত্রে গাঁথা রাজনৈতিক ক্ষমতা আর প্রভাব। পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণে মাদক ও অপরাধের বারুদে রাজনীতি সংযুক্ত হওয়ায় আরও ভয়াবহ বিস্ফোরক রূপ ধারণ করেছে, যার অনলে পুরো অঙ্গার হয় সমাজ, রাষ্ট্রসহ সবকিছু। অপরাধী সিন্ডিকেট সেই রাজনৈতিক প্রতিবেশকে কাজে লাগিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে করে প্রভাবিত। প্রতিপক্ষকে দাবিয়ে রাখতে আবার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে জড়ানো হয় মিথ্যে মামলায়, কাবু করা হয় প্রতিপক্ষকে, যার প্রমাণ মিলল মামলা জটে বন্দী একজনের বক্তব্যে। ট্রেফে ফালানোর জন্য প্রায় 10 লক্ষ টাকা বাজেট করে পুলিশকে বাধ্য করেছে আমাকে যেন একটি মাদক মামলায় এই চালান দেয়। আরেক মামলার বানট আসামি জানান, এলাকায় মাদক ব্যবসার বিরোধিতা করার কারণে তিনিও মামলার ফাঁদে। মিথ্যা মামলা দেয়, হঠাৎ করে শুনলাম আমরা নাকি কোন ছেলেকে মারধর করছি এবং পা কেটে ফেলছি। এমনকি তার মামলার বাদী কখনোই দেখেননি তাকে। যে ছেলেকে মারছে এই ছেলেকে আমিও চিনি না, ছেলেও আমাদেরকেও চিনে না। তো আমি জিজ্ঞাসা করলাম, নাম শুনলাম যে এস এ মুমিনুর রহমানের নাম উঠে আসলো, যে সে এই মামলাগুলো দিচ্ছে। তাহলে কি করে একজন নিরপরাধ ব্যক্তি রাতারাতি অপরাধীর তালিকাতে নিজের নাম লেখাচ্ছেন, জানালেন আইনজ্ঞ। এদিকে থানায় মামলা না নেয়া ও আদালতে মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ এক মানবাধিকার কর্মী। সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি দাবি করেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত চলছে, প্রমাণের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে মামলার অগ্রগতি নিয়ে স্পষ্ট কোনো সময়সীমা বা দৃশ্যমান অগ্রগতির তথ্য পাওয়া যায়। এদিকে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে ফোন দেওয়া হয় অভিযুক্ত মমিনকে, এমনকি ঘটনাস্থলে গিয়েও মেলেনি তার দেখা।
মোহন ভাই, হ্যাঁ আমি একটু ভাই ওই যে আমাদের এখানে এমপি সাহেব আসছে তো এই করতে হবে, একটু পরে ফোন দিতে আসছে। এদিকে মোমেন যখন এড়িয়ে যাচ্ছিল আমাদের, ঠিক তখনই তার সাঙ্গপাঙ্গরা হামলা চালায় অভিযোগকারীদের উপর। আমি মোহাম্মদ হামিদুর রহমান, কুনিয়া পশ্চিমপাড়া বাড়িওয়ালা ঐক্য পরিষদের সেক্রেটারি। দেখেন আমার বাড়িতে মুমিন গ্রুপ লোক পাঠাইয়া ভাঙচুর করছে, হামলা করছে, আমার বড় ভাইয়ের মাথা ফাটাইছে, অনেকেরই কুপাইছে। আমার বাড়িতে এসে দেখেন কি অবস্থা করেছে। এ দেখেন আমার ছোট ছোট বাচ্চা আছে, এই যে গ্লাস ভাঙিয়ে ফেলাইছে, এই যে ইট, এই যে দেখেন ইট, এই যে দেখেন গ্লাস ভাঙাগুলো, এই যে ইটগুলো। পরবর্তীতে তারা আবার আসছে, এই যে গ্লাসগুলো ভাঙিয়ে কী করছে দেখেন, এই যে টিনগুলো কোপাইছে তারা। এটা বাইরে থেকে দেখাবো, গ্লাসগুলো সব ভেঙে ফেলছে। আমি তারেক রহমানের কাছে বিচার চাই, এমপি রনির কাছে বিচার চাই, আমি এলাকার জনগণের কাছে বিচার চাই, আইনের কাছে বিচার চাই। বিচারহীনতার এই যে অভ্যেসটা চলছে, এটি শেষ হবে কবে? পুলিশ প্রশাসন কবে মাথা উঁচু করে দাঁড়াবে রাজনৈতিক ব্যক্তি পরিচয়ের সামনে নয়, সাধারণ মানুষের সামনে, সাধারণ মানুষের জন্য? আমরা ভুলে যাই এই যে ভুক্তভোগী, তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল। আমরা ভুলে যাই যে মানুষটি এই ঘটনাটি ঘটিয়েছেন, তার কোনো রাজনৈতিক পরিচয় আছে। আমরা জানতে চাই মানবতার জয় কবে হবে, কবে বিচার পাবে সাধারণ মানুষ? এই প্রশ্ন রেখে আমি মাজহারুল ইসলাম বিদায় নিচ্ছি আজ। মনে রাখবেন, আপনারা দেখছিলেন রূপালী বাংলাদেশের আয়োজন 10 মিনিটস উইথ মাজহারুল ইসলাম।